একদিন ঈদে মিলাদুন নবী করলে নবী প্রেম হয়? নবী প্রেম মানে নবীর জন্য জীবন দেওয়ার নাম নবী প্রেম, নবীর দিনের জন্য জীবন উৎসর্গ করার নাম নবী প্রেম। নবীর সুন্নত একদম শরীর থেকে শুরু করে উঁচু লেভেল পর্যন্ত বাস্তবায়ন করতে পারলে তারপর নবী প্রেম দেখাবো। আমাদের নবী ইসলামী শরীয়তের মধ্যে দুইটা ঈদ রেখে গেছে, কিভাবে আমরা পালন করব এই পদ্ধতি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এখন যদি নতুন কোনো ঈদ বানায় আর কেউ এটাও একটা ইবাদত, বুঝতে হবে এটা নবীর পদ্ধতির ইবাদত না, এটা নিজেদের মন করা বানান ইবাদত, এটার নাম হলো বিদআত। এটার নাম কি? ঈদে মিলাদুন্নবী উদযাপন করা এটি স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায় না, তার কর্ম থেকে পাওয়া যায় না, তার সুন্নাহ থেকে পাওয়া যায় না, খুলাফা রাশিদের আমল থেকে পাওয়া যায় না, এবং সাহাবায়ে কেরামের আমল থেকে পাওয়া যায় না। যে আমলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই, সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নয়, খুলাফা রাশিদের থেকে বর্ণিত নয়, সেটি আর যা হোক ইসলাম কর্তৃক নির্দেশিত কোনো আমল নয়। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, পুরো চট্টগ্রাম শহর টাকা গাড়ি চলে না। এদের যোহর নামাজ কই, এদের আসরের নামাজ কই, এদের ইবাদত কই? কিচ্ছু নাই, শুধু আছে মিছিল আর জিলাপি। আছে না নাই? আছে না নাই? ঈদে মিলাদুন্নবী পালন করা যায় কিনা ওটা তো বিদআত। ঈদে মিলাদুন্নবী কেন করবেন? নবীর জন্মদিবস কি সাহাবীগণ করেছে? রবিউল আউয়াল মাস আসলে জেগে ওঠে ভালোবাসার ওই দাবিদারদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা 12 মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি রাত প্রতিদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সুন্নাত অনুসরণের মধ্যেই নিহিত। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হয়। ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। ইসলামের প্রথম 600 বছরে এই শব্দটাই আপনারা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীগণ 600 বছর সিরাতুন নবী, সাহাবী তাবী, চার ইমাম আবু হানিফা, আমাদের আব্দুল কাদের জিলানী, ইমাম গাজালি সহ সবাই, তারা কেউ মিলাদুন নবী পালন করেনি, সিরাতুন নবী পালন উদযাপন আলোচনা করেছে। এবং সারা যেই দিন ঈদে মিলাদুন নবী হবে সেই দিন ট্রাই করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে আর বলছে ইয়া নবী সালাম আলাইকা, বলে না? অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসূলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না। মিলাদুন নবী বা রাসূলের জন্মদিনকে কেন্দ্র করে উৎসব পালন বা বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কবে থেকে হলো? আমার সাথে বলেন 604 হিজরি। এটা মনে থাকুনি? আচ্ছা, এটা মনে থাকলে এবার আলোচনাটা শুনুন। ইরাকের একটা শহর আছে মসুল। কি শহর? এই মসুল শহর, এই শহরের একজন বাদশা ছিল, তার নাম বাদশা আবু সাইদ মুজাফফর কাউকারি, কেউ তার নাম আরেকটা লেখে, কিন্তু আবু সাইদ মুজাফফর একটু ঠিক আছে। তার মৃত্যু হলো 630 হিজরিতে। এই বাদশা আবু সাইদ মুজাফফর কাউকারি সর্বপ্রথম 604 হিজরিতে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক এক আলেমের মাধ্যমে সর্বপ্রথম 12 রবিউল আউয়াল রাসূলের জন্মদিনে আনন্দ উৎসব পালন করা শুরু করেন। কি নাম বাদশার নাম? আবু সাইদ। কি নাম? আবু সাইদ, পুরো নাম আবু সাইদ মুজাফফর কাউকারি, পুরো নাম আবু সাইদ। আর একজন হুজুরের মাধ্যমে শুরু করেছে, ওই হুজুরের নাম আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। এই হুজুরের মৃত্যু হলো 633 হিজরিতে। ওনার মাধ্যমে 12 রবিউল আউয়াল সর্বপ্রথম তারা উৎসব পালন শুরু করে। আচ্ছা, এই ব্যক্তি যিনি ওমর মানে আবুল খাত্তাব ওমর, তার ব্যাপারে ইবনে হাজার আসকালানী লিসানুল মিজান কিতাবে লেখেন কাসীরুল ওয়াকিআ ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল উলামা। তো এই লোকটা উলামায়ে কেরাম এবং ইমামদের ব্যাপারে খুব জঘন্য ভাষা ব্যবহার করত। এই লোকটা শাদীদুল কিবরি, লোকটা ছিল অহংকারী। লোকটা কি ছিল বলেন তো? খবীসুল লিসান, লোকটার ভাষা ছিল খুব খারাপ। বর্তমান যুগেও দেখবেন আহলে হক আলেমদের বিরোধিতা যারা করে তাদের প্রধান অস্ত্র মুখের ভাষা খারাপ। প্রধান অস্ত্র মুখের ভাষা খারাপ, এটা প্রধান অস্ত্র। আমি এই পর্যন্ত একটা ভাষা খারাপ বলছি বলেন? আমি আপনাদেরকে বলছি দলিলের আলোকে, এখন আমি তো বলে গেলাম, এরপরও দেখবেন আমাকে গালিগালাজ করবে।